হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি, আর তার বাবার চাচা ইদ্রিস ওরফে ইদু মোল্লা ছিলেন কুখ্যাত রাজাকার। প্রতিবেদনে আরও বলা হয়, গাজীপুরের এসপি থাকাকালীনই হারুনের ভাগ্যবদল ঘটে। জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারুন এখন টক অব দ্য কান্ট্রি। গোয়েন্দা পুলিশের মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেওয়া, বিরোধী দলের প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাঁশে লাঠিসোঁটা উদ্ধার, প্রতিদিনই সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা, তারকাদের সঙ্গে ফটো সেশন, যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা, হেফাজতে নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়, এমন নানান নেতিবাচক কাজে দেশজুড়ে ব্যাপক সমালোচিত এই কর্মকর। এবার তার বিরুদ্ধে বিসিএস চাকরিতে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ উঠেছে। এছাড়াও এলাকায় তার বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে। ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান ভূঁইয়া বলেন, হারুন অর রশিদের এক ভাই চিকিৎসক, এক ভাই সাব ইন্সপেক্টর এবং আরেক ভাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে। সরকারি চাকরি করে এত বড় রিসোর্ট করা সম্ভব না। সরকারি চাকরির টাকা দিয়ে ফ্যামিলি চালানোই তো কঠিন। হারুনের বাবা আব্দুল হাশেমের আর্থিক অবস্থা ভালো ছিল না। এ তো সহায় সম্পদ ছিল না। এটা আরও ভালো বলতে পারবে তাদের গ্রাম হোসেনপুরের মানুষ। হাওরে যে প্রেসিডেন্ট রিসোর্ট ৩০ একর জমির ওপর করেছে, সেখানেও মানুষের জমি দখল করেছে। এটাও বাস্তব। জ্যাক করেন কুরবান আলী।